শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা মোটর গাড়ি বীমা এবং মোটর গাড়ি বীমার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। মোটর গাড়ি বীমা কি? সড়ক পথে চলাচলে মোটর গাড়ির ক্ষতি হলে এর আর্থিক ক্ষতি হ্রাস করার জন্য যে বীমা করা হয় তাকেই মোটর গাড়ি বীমা বলা হয়। একটা গাড়ি যখন রাস্তা চলে তার কিন্তু বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। আমরা যখন শ্রেণীবিভাগ করবো তখনই দেখবো অ্যাকচুয়ালি ও কোন কোন টাইপের ক্ষতি হয়। নিজের ক্ষতি না, বরং এই একটা মোটর গাড়ি দ্বারা অন্য ব্যক্তির ক্ষতি হতে পারে এবং সেটাও কিন্তু হয়তোবা যে গাড়ি চালাচ্ছে বা গাড়ির মালিকে কিন্তু সেই দায়টা পরিশোধ করা লাগলেও লাগতে পারে। সো বিভিন্ন রকম দায় বা ক্ষতি হতে পারে কিন্তু, এবং এই ক্ষতির হাত থেকে আর্থিকভাবে রক্ষার জন্যই কিন্তু মোটর গাড়ি বীমা করা হয়ে থাকে। এই ধরনের বীমার উদ্দেশ্য হলো নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে মোটর গাড়ি খোয়ানো, হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে। সো খোয়ানো এবং কোনো দুর্ঘটনার কারণে এর সম্পূর্ণ বা আংশিক ক্ষতির ঝুঁকি বা এর দ্বারা সৃষ্ট সমস্ত দায়ের ঝুঁকি। দায় বলতে যেটা বললাম যে ভাই আমি গাড়ি চালাতে গিয়ে আমার ড্রাইভিংয়ের ফলে বা আমার গাড়ি দ্বারা অন্য একটা ব্যক্তির মৃত্যু হলো এবং এর জন্য সম্পূর্ণরূপে আমি দায়ী থাকলাম। সো এর ফলে কিন্তু আমার ক্ষতিপূরণ করা লাগতে পারে বা কোনো অর্থ প্রদান করতে হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। বা আমি গাড়ি চালাতে গিয়ে অন্য একটা ব্যক্তির সম্পত্তি নষ্ট করে ফেললাম, আমার কিন্তু তখন সে অর্থ পরিশোধ করতে হবে। সো এইটা কিন্তু এক প্রকার দায় সৃষ্টি করে এবং এই দায়ের ঝুঁকি বীমা কোম্পানির উপর অর্পণ করা যায় কিসের মাধ্যমে? মোটর গাড়ি বীমার মাধ্যমে। একজন মোটর গাড়ির মালিক তার গাড়ির সংশ্লিষ্ট নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে। এরূপ ঝুঁকি নিচে 5টি ভাগে বিভক্ত করা যায়। দেখো, জনদায়িত্ব বীমা বা জনদায়িত্ব ঝুঁকি, সম্পত্তি বিনষ্ট ঝুঁকি, দুর্ঘটনা ঝুঁকি, অগ্নি ঝুঁকি এবং চৌর্য ঝুঁকি। আমরা এখানে 5টা সম্পর্কে আলোচনা করব। দেখো এর শ্রেণী বিভাগ। প্রথমে আসলাম জনদায়িত্ব বীমা। দেখো, মোটর গাড়ি চালকের দোষে অন্যায়ভাবে কেউ আহত হলে এর দায় বীমা কোম্পানির উপর চাপানোর উদ্দেশ্যে জনদায়িত্ব বীমা গ্রহণ করা হয়। গাড়ি চালাতে গিয়ে কি হলো, একটা ব্যক্তির গায়ে মেরে তার হয়তো অ্যাক্সিডেন্ট, মানে এমনভাবে চালালাম চালকের সম্পূর্ণ দোষ, এবং অনেক সময় হতে পারে কিন্তু দোষ ছাড়া হয়, হয়তোবা অনিচ্ছাকৃতভাবে, সেটা কথা ভিন্ন। বাট এমনভাবে রাফ চালালো যে চালকের দোষে একটা লোক আঘাতপ্রাপ্ত হলো গাড়ি তেলে এবং তার হয়তো দেখা যায় তার পা ভেঙে গেল। ইন দ্যাট কেস, এই যে এখন ব্যক্তির সমস্যা হলো, চিকিৎসার ক্ষতি কে দিবে, ক্ষতিপূরণ বা চিকিৎসা টাকা কে দিবে? ইন দ্যাট কেস এই দায় কিন্তু গাড়ির মালিকের উপরে পড়ে। তখন এইসব থেকে বা এইসব যে ঝুঁকি বা এইসব ক্ষতির দায় দায়িত্ব যদি বিমাকারী কোম্পানির নিকট হস্তান্তর করতে হয়, তখন কিন্তু মোটর গাড়ি বীমা করা হয় এবং এটা জনদায়িত্ব বীমার মধ্যে পড়ে যে ভাই, যদি আমার গাড়ি দ্বারা কোনো ব্যক্তির জীবনের কোনো ক্ষতি হয় বা কোনো সমস্যা হয় এবং এর ফলে যে টাকা দেওয়া লাগবে সেটা তুমি দিয়ে দিবা, শেষ। সম্পত্তি বিনষ্ট বীমা। দেখো, ঠিক একইভাবে চালকের দোষে অন্য ব্যক্তির সম্পত্তি বিনষ্ট হলে উক্ত দায় বীমা কোম্পানির উপর ন্যস্ত করতে সম্পত্তি বিনষ্ট বীমা বলা হয়। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেটা আমি দেখলাম যে একটা নতুন হ্যারিয়ার গাড়ি, আমার ফেসবুকে একটা গ্রুপ আছে ঢাকা শহরের গাড়িদের বিভিন্ন, সো সেই গাড়ির দেখে একটা পোস্ট দেখলাম যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, একটা হ্যারিয়ার গাড়ি, খুবই এক্সপেন্সিভ। এই যে সেখানে ড্রাইভিং স্কুলের গাড়ি, সে একটা গাড়ি শিখতে গিয়ে ওই হ্যারিয়ার গাড়িতে লাগিয়ে দিয়েছে এবং গাড়ির এক সাইড সম্পূর্ণ পুরো মানে পুরো ভিতরে ঢুকে গেছে একদম। এখন এখানে তো ক্ষতি হলো, তাই না? সো এই ক্ষতির দায় কার উপরে যাবে বলো তো? ক্ষতি কিন্তু হয়েছে যেই গাড়িটা গেছে হ্যারিয়ার, তার যেই গাড়ি দিয়ে মারছে তার খুব একটা সমস্যা হয়নি, সামনে অল্প একটু ক্ষতি হয়েছে। এখন এই যে একজন চালকের দায়ে যে অন্য একটা ব্যক্তির সম্পত্তি নষ্ট হইলো, এটা দায় কিন্তু সে চালকের উপরে যাবে এবং এই সব ঝুঁকির হাত থেকে রক্ষার জন্য কিন্তু সম্পত্তি বিনষ্ট বীমা করা হয়ে থাকে। অগ্নি বীমা। মোটর গাড়িতে অগ্নিকাণ্ডের কারণে দুর্ঘটনা সংঘটিত হলে অগ্নি বীমাপত্র গ্রহণ করে এর ক্ষতির দায়ভার বীমা কোম্পানির উপর অর্পণ করা যায়। মাঝে দেখা গিয়েছিল, বর্তমানে কিন্তু আমাদের দেশে সাধারণত হরতাল বা এই যে পেট্রোল বোমা, এইগুলোর কিন্তু আর এখন খুব একটা দেখা যায় না। বাট মাঝে কিন্তু একটা সময় গিয়েছে, সারা বছর বিভিন্ন সময় যেটা হরতাল চলতো এবং কি হরতাল হলেই গাড়ি পোড়ানো হতো। তো এই একটা ঝামেলা ভাই, রাস্তা বেরোবে যদি হরতাল হয়, যদি গাড়ি পোড়ায় দেয়, আবার আকস্মিক কোনো হঠাৎ করে কোনো গন্ডগোল হলো, পেট্রোল বোমা মারছে, গাড়িতে আগুন লাগে, গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। সো এই সব ক্ষতির হাত থেকে যদি গাড়িকে রক্ষা করতে হয় তখন কি করব? ক্ষতির হাত থেকে তো রক্ষা করা যাবে না, ক্ষতিপূরণের উদ্দেশ্যে যে বিমা করা হয় তাকে বলা হয় অগ্নি বিমা। বাট এই কারণে তো অগ্নি ধরবে না, অন্য কারণে ধরতে পারে। হঠাৎ করে গাড়ির সমস্যা হয়ে গিয়েছে, গাড়িতে বাস্ট হয়েছে, যেরকম মাঝে কি হয়েছিল পুরান ঢাকায়, মোস্ট প্রবলি এরকম একটা হয়েছিল, খুব বড় একটা অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং সেখানে যেটা হয়েছিল, একটা গাড়ির সিলিন্ডার বাস্ট হয়ে যায়, হয়ে গাড়ির আশেপাশে বাড়িতে ছড়িয়ে পড়ে আগুনটা এবং অনেকগুলো বাড়ি পুড়ে যায়। মোস্ট প্রবলি এরকম একটা কাহিনী হয়েছিল। সো যখন তখন হতে পারে একটা গাড়ি আগুন ধরে যেতে পারে মেশিন থেকে। সো এইসব ক্ষতিপূরণের জন্য বা ক্ষতির থেকে যে ক্ষতি, মানে এই সব
থেকে যে ক্ষতি হয় তার ক্ষতিপূরণের উদ্দেশ্যে কিন্তু অগ্নিবীমা করা হয়ে থাকে, মানে গাড়ির অগ্নিবীমা। চৌর্য বীমা, এই ধরনের বীমাপত্র মালিককে গাড়ির চুরি হলে ক্ষতিপূরণ প্রদান করে। ইদানিং জিনিসটা কমে গিয়েছে, আর একসময় দেখা যেত কিছু হলেই ভাই গাড়ির যে লুকিং গ্লাস নিয়ে গিয়েছে, গাড়ির একটা হেডলাইট খুলে নিয়ে গিয়েছে। এখন এত ছোটোখাটো হয় না, বাট এখনও কিন্তু মাঝে মধ্যে গাড়ি চুরি হয়, যে পুরো গাড়ি শুদ্ধ গায়েব হয়ে গেছে। যেরকম আমাদের বিল্ডিংয়ের নিচেই একটা রেন্টেকারের গাড়ি একজন ভাড়া রাখতো, তার গাড়ি একটা সম্পূর্ণ গাড়ি চুরি হয়ে যেত। সো এরকম চৌর্য বীমা কিন্তু হয়, মানে চৌর্য বলে কি, গাড়ি চুরি হয়ে যেতে পারে। সো এইসব ক্ষতির হাত থেকে নিজেকে আর্থিকভাবে রক্ষার জন্য কিন্তু চৌর্য বীমা করা হয় বা চৌর্য বীমাপত্র খোলা হয়। সংঘর্ষ বীমা, এই ধরনের বীমাপত্রের সুবিধা হলো মোটর গাড়ির সংঘর্ষজনিত কোনো ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া। ভাই চলতে গিয়ে সংঘর্ষ হলো, গুঁতা লাগলো, গাড়ির বিশাল ক্ষতি হলো, এর ফলে ওই যে যেটা বললাম হ্যারিয়ার গাড়িতে গুঁতা লেগেছে, এখন যদি মনে করো ওই যে ড্রাইভিং স্কুলের গাড়ি, তাদের কাছে টাকা দেওয়ার মতো টাকা নেই, বা তারা ইচ্ছা করে খুলো না, এরকম তো হতে পারে ভাই, অনিচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট, তখন কিন্তু আসলে অন্য ব্যক্তির উপর কোনো দায় বর্তায় না, তখন নিজের যে ক্ষতি নিজেকে পোষাতে হয়। সো এমন ক্ষতির হাত থেকে নিজেকে আর্থিকভাবে রক্ষার জন্য কিন্তু সংঘর্ষ বীমা করা হয়ে থাকে। সো বন্ধুরা, এই ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।